বাবা কেদারনাথের নাম নিলেই মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। জীবনের যত ক্লান্তি, দুঃখ আর অশান্তি যেন তার চরণে গিয়ে মিলিয়ে যায়। হিমালয়ের সেই নির্জন বুকে দাঁড়িয়ে থাকা মন্দির শুধু তীর্থস্থান নয়, এটি বিশ্বাসের এক অটুট প্রতীক। হর হর মহাদেব, যেখানে সবাই গিয়ে নিজের ভেতরের শক্তিকে খুঁজে পায়। অনেক কষ্ট, অনেক পথ পেরিয়ে যখন ভক্তরা বাবা কেদারনাথের দরবারে পৌঁছায়, তখন চোখে জল আর মনে একটাই অনুভূতি, আমি একা নই, বাবা আছেন। সেই মুহূর্তে সব প্রার্থনা যেন শব্দ ছাড়াই পৌঁছে যায় তার কাছে। জীবনের পথে যতই বাধা আসুক, বিশ্বাস রাখুন, বাবা কেদারনাথ সবসময় আপনার পাশে আছেন, নীরবে আপনাকে পথ দেখাচ্ছেন। চলুন আজ শুরু করব। কেদারনাথ যাত্রা করতে গেলে পরিকল্পনা কেমন হবে, কোথায় থাকবেন, কিভাবে টেন্ট বা ঘর বুক করবেন, পারমিট কিভাবে বানাতে হবে, বছরের কোন সময় খোলা থাকে কিংবা কোন সময় বন্ধ, আপনি কোন সময় গেলে ভালোভাবে দর্শন করতে পারবেন। প্রায় প্রতি বছর অক্ষয় তৃতীয়ার পরে পরেই মন্দির খোলা হয়, বন্ধ হয় ভাইফোঁটার পরের দিন। অর্থাৎ খোলা হয় এপ্রিল মাসের শেষ সপ্তাহে, বন্ধ হয় অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের শুরুতে। আপনি যদি যেতে চান, আপনাকে এই সময়ের মধ্যেই যেতে হবে। এবারে আসি, আপনি কোন সময় যাবেন। কেদারনাথ যাত্রা করার জন্য সবথেকে ভালো সময় হলো মে থেকে জুন অথবা সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস। আপনি যদি মে থেকে জুন মাসে যান, সেক্ষেত্রে আবহাওয়া ভালো থাকে কিন্তু ভিড় বেশি থাকে। অপরদিকে সেপ্টেম্বর অক্টোবর এই সময়ে আবহাওয়া ভালো, ভিড় কম থাকে এবং পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যায়। তবে অবশ্য এই সময় ঠান্ডা একটু বেশি থাকে। জুলাই আর আগস্ট মাস এড়িয়ে যাওয়াই সবথেকে ভালো, যেহেতু এই সময় বর্ষাকাল, অতিবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ভূমিধসের ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, আপনি এখানে কিভাবে পৌঁছবেন। ভারতবর্ষের আপনি যেখানেই থাকুন না কেন, প্রথমেই আপনাকে পৌঁছতে হবে হরিদ্বার স্টেশনে। আর যদি বিমানে করে যান, তাহলে পৌঁছবেন দেরাদুন এয়ারপোর্টে। দেরাদুন থেকে আপনি গাড়ি নিয়ে পৌঁছে যাবেন সোনপ্রয়াগ। যদি আপনারা কলকাতা থেকে ট্রেনে করে যেতে চান, তখন হাওড়া থেকে পৌঁছতে হবে হরিদ্বার। হাওড়া থেকে হরিদ্বার পৌঁছানোর জন্য সপ্তাহে প্রতিদিন চলে কুম্ভ এক্সপ্রেস অথবা উপাসনা এক্সপ্রেস। এছাড়াও আপনি যেতে পারেন দিল্লি থেকে ভায়া হয়ে। হরিদ্বার তো আপনি পৌঁছে গেলেন। হরিদ্বার থেকে বাবা কেদারনাথের দর্শন করে আবার হরিদ্বার ফিরে আসা পর্যন্ত কতদিন সময় লাগবে, সেই পরিকল্পনা এখন জানব। এই প্ল্যানে আপনাকে হাতে রাখতে হবে 4 রাত্রি 5 দিন। শুরুতেই 1 রাত্রি থাকছেন হরিদ্বার, দ্বিতীয় দিন সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ড, তৃতীয় দিন কেদারনাথ, চতুর্থ দিন কেদারনাথ দর্শন করে সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ডে ফিরে রাত্রিবাস। ঠিক তার পরের দিন অর্থাৎ পঞ্চম দিন সকালে সোনপ্রয়াগ থেকে রওনা দিয়ে পৌঁছে যান হরিদ্বার। আর এখান থেকেই ঠিক রাতেই থাকছে আপনার বাড়ি ফেরার ট্রেন। হরিদ্বার স্টেশনে পৌঁছে আপনার প্রথম কাজ হবে একটি হোটেল দেখা, আজকের রাতটুকু থাকার জন্য। স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবেন রাস্তার পাশে এই রকম সারি দিয়ে প্রচুর হোটেল আছে। বিভিন্ন রকম বাজেটের আপনি হোটেল এখানে পেয়ে যাবেন। যেমন ধরুন 700, 1000, 1500, 2000 সব রকমই। আপনি যদি সিঙ্গেল বেডের রুম চান, তাও পেয়ে যাবেন।
হরিদ্বার স্টেশনের পাশে বেশ কিছু হোটেলের নাম্বার আমি দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করে নিজে হোয়াটসঅ্যাপে ছবি দেখে তারপরেই বুক করবেন। রুম তো নেওয়া হয়ে গেল, এরপর ব্যাগপত্র রুমে রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন আপনার গুরুত্বপূর্ণ কাজ সারতে। সেটি হলো পরদিন সকালে যাওয়ার জন্য গাড়ি আজকে থেকেই বুক করে রাখতে হবে। কেদারনাথ যাত্রার প্রথমেই আপনাকে পৌঁছতে হবে হরিদ্বার থেকে সোনপ্রয়াগ পর্যন্ত গাড়িতে করে, আর সেই গাড়ি আপনি এখান থেকেই পেয়ে যাবেন। এখান থেকে আপনি পেয়ে যাবেন বাস, 10 সিটার শেয়ার গাড়ি, আর যদি মনে করেন পার্সোনাল 4 সিটার 8 সিটার বুক করেও যেতে পারেন। বাসে যেতে চাইলে স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথের দূরত্বেই রয়েছে এই বাস স্ট্যান্ড। এখানে এসে আপনাকে ভোরবেলা বাস বুকিং করতে হবে, অর্থাৎ আপনি যেদিন যাত্রা করবেন ঠিক সেই দিনই। আর তাছাড়াও যদি মনে করেন যে আগের দিন বুক করবেন, তাহলে আপনাকে স্টেশনের আশেপাশে যে ট্রাভেল কাউন্টারগুলি আছে সেখানে গিয়ে বুক করতে হবে, অথবা রেড বাস অ্যাপের মাধ্যমেও আপনি বুক করতে পারেন। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কিভাবে বুক করবেন। এই বাস ভাড়া প্রায় 600 থেকে 800 টাকা জনপ্রতি। এছাড়াও আপনি যদি 10 সিটার শেয়ার গাড়িতে যেতে চান, তাহলে আপনাকে আজকে সন্ধ্যাতেই বুক করে রাখতে হবে। এই গাড়িগুলি আপনি পেয়ে যাবেন বাস স্ট্যান্ডের একদম বাইরে, যেখানে জনপ্রতি ভাড়া পড়ে প্রায় 800 টাকা। যদি আপনি 4 সিটার গাড়ি বুক করতে চান, সেক্ষেত্রে ভাড়া পড়বে প্রায় 4 থেকে 5,000 টাকা। এই গাড়িগুলি আপনি চাইলে যে হোটেলে আছেন সেই হোটেল থেকেও বুক করতে পারেন। যাওয়ার সময় হরিদ্বার হয়ে যখন আপনি সোনপ্রয়াগ পৌঁছবেন, তখন কিছু সাইট সিইং আপনি করে যেতে পারবেন। রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, ধারী দেবীর মন্দির, এই সমস্ত জায়গাগুলি। তবে এই সাইট সিইং করা একমাত্র সম্ভব হবে যদি আপনি পার্সোনাল গাড়ি বুক করে যান। বাস, শেয়ার গাড়ি কিংবা পার্সোনাল গাড়ি, এই 3 রকম গাড়ি আপনি চাইলে এই ট্রাভেল কাউন্টারগুলি দিয়ে বুক করতে পারেন। স্টেশনের আশেপাশে থাকা যে কোনো হোটেল থেকে রাতের খাবার সেরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন, কারণ ভোর ভোর উঠে রওনা দিতে হবে। আর যদি আপনি সাইট সিইং করে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে হাতে আরও 2 থেকে 3 ঘন্টা অতিরিক্ত সময় নিয়ে চলতে হবে। এখন বাজে সকাল 7টা। চটপট স্নান সেরে তৈরি হয়ে বেরিয়ে পড়ুন। আর হ্যাঁ, যদি আপনি মনে করেন যে এতগুলো লাগেজ নিয়ে যাবেন না, তাহলে এখানে আশেপাশে ক্লক রুম আছে, সেখানে রেখে তারপর আপনি যেতে পারেন। ব্যাগে মনে করে আধার কার্ড ও ছবির হার্ড কপি আর জেরক্স নিতে ভুলবেন না। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব প্রায় 230 কিলোমিটার। যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। যাওয়ার পথে প্রথমেই দর্শন মিলবে আপনার সুন্দর এই স্রোতস্বিনী গঙ্গার। মা গঙ্গাকে দর্শন দিয়ে আজ সকালটা শুরু করলেন। আশা করি দিনটা খুবই ভালো কাটবে। এরপরেই পড়বে ঋষিকেশ। আপনার গাড়ি এখন চলেছে 7 নম্বর জাতীয় সড়ক দিয়ে, আর যাওয়ার পথে ঋষিকেশের ওপর দিয়ে আপনি যখন যাবেন, ডান দিকেই দেখতে পাবেন পরপর 2টি ঝুলা। কারণ আরেকটি ঝুলা আমরা রাস্তা দিয়ে দেখতে পাই না, খানিকটা নিচে নেমে গেলে তারপর দেখা যায়। যাওয়ার পথে সকালের টিফিন রাস্তায় কোনো একটা জায়গায় সেরে ফেলুন। হরিদ্বার থেকে প্রায় 100 কিলোমিটার দূরে প্রথমেই পড়বে আপনার দেবপ্রয়াগ। বেশ কিছু সিঁড়ি ভেঙে আপনাকে নিচে নামতে হবে। এখানে আপনি দেখতে পাবেন ভাগীরথী আর অলকানন্দা নদীর সঙ্গম। এখানে এসে আপনি যে দৃশ্য দেখবেন তা সারা জীবনেও ভোলার নয়। চারিদিকের এত সুন্দর প্রকৃতির মাঝখানে মা গঙ্গার এই মিলিত রূপ। অতি প্রাচীন মন্দিরও আপনার চোখে পড়বে। আর যদি জামাকাপড় সঙ্গে নিয়ে যান, চাইলে এখানে স্নানও করতে পারেন। স্পষ্ট আপনি বুঝতে পারবেন যে দুটি নদীর জলের রং একদমই আলাদা। মিলিত হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে সেই দুটি রং, কিন্তু একে অপরের সঙ্গে মিশছে না। এ এক অপরূপ দৃশ্য। সত্যি বোধহয় এগুলি ভগবানের নিজে হাতে তৈরি, তা না হলে এত সুন্দর কি করে হয়। দেবপ্রয়াগ দিয়ে শ্রীনগর হয়ে আপনি এগিয়ে চলেছেন
এবার ধারী দেবীর মন্দিরের দিকে, যার দূরত্ব এখান থেকে প্রায় 60 থেকে 70 কিলোমিটার। যেতে সময় লাগবে ঘন্টা দেড়েক। গাড়ি থেকে আপনি নামার পর এখানেও বেশ কিছু সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। যদি ওঠা বা নামার সুবিধার্থে ঘোড়া নিতে চান, এখানে পাবেন। এই ধারী দেবী হলেন 4 ধামের রক্ষাকর্ত্রী। অলকানন্দা নদীর মাঝখানে কি অপরূপ শোভা এই মন্দিরের। সত্যি গেলে যেন মাকে ছেড়ে আসতে একদম ইচ্ছাই হয় না। বেশ কিছুক্ষণ লাইন দিয়ে মায়ের দর্শন আর পূজাপাঠ সেরে আবার বেরিয়ে পড়ুন রুদ্রপ্রয়াগের দিকে। মন্দিরের পাশেই রয়েছে এই ঝুলন্ত ব্রিজ, আর এই অলকানন্দা নদীর ওপর বোটিংয়ের ব্যবস্থাও আছে। ধারী দেবীর মন্দির থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যেতে সময় লাগবে ঘন্টাখানেক। এর ফাঁকে আপনি যদি মনে করেন দুপুরের খাবার রাস্তার পাশে কোনো একটি ধাবা থেকে সারবেন, তাও সারতে পারেন। রুদ্রপ্রয়াগে আপনি যখন পৌঁছলেন, ঘড়িতে বাজে প্রায় বিকেল 3টে। ওপর থেকে খুব সুন্দরভাবে আপনি দেখতে পাবেন অলকানন্দা আর মন্দাকিনী নদীর সঙ্গম। হাতে সময় না থাকার জন্য নিচে নামা সম্ভব হবে না, কারণ এখান থেকে সোনপ্রয়াগ আরও অনেকটা রাস্তা। আপনি যদি আবার মনে করেন যে গৌরীকুণ্ডে গিয়ে রাত্রিবাস করবেন, তাহলে আরও তাড়াতাড়ি পৌঁছতে হবে। এই দেবপ্রয়াগ আর রুদ্রপ্রয়াগ হল পঞ্চপ্রয়াগের মধ্যে অন্যতম 2টি প্রয়াগ। এরপর আপনি এগিয়ে চলেছেন 7 নম্বর জাতীয় সড়ক দিয়ে পরপর বাবার কাছে। যত আপনি এগোচ্ছেন যেন রাস্তার চারিদিকের দৃশ্যপট বদলে যাচ্ছে, আর দূর থেকে ওই দেখা যায় বরফাবৃত পাহাড়ের চূড়া। মন আনন্দে ভরে ওঠে। হাঁটা যেহেতু শুরু হবে গৌরীকুণ্ড থেকে, তাই আপনার লক্ষ্য থাকবে হয় গৌরীকুণ্ডে গিয়ে রাত্রিবাস, না হলে সোনপ্রয়াগ থেকে ভোর ভোর বেরিয়ে 50 টাকায় জনপ্রতি শেয়ার গাড়িতে করে গিয়ে গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু করতে হবে। রাস্তায় আসার পথে এই রকম সুন্দর প্রাকৃতিক ঝর্ণাও আপনার চোখে পড়বে, যেখানে দাঁড়িয়ে যদি মনে করেন 2 মিনিট একটু ছবি তুলে ফ্রেশ অক্সিজেন নিয়ে আবার গাড়িতে উঠে পড়ুন। 107 নম্বর জাতীয় সড়ক দিয়ে এখন আপনারা এগিয়ে চলেছেন ভাটা উখিমঠ হয়ে সীতাপুর বাস পার্কিং। অর্থাৎ আপনি যদি বাসে করে আসেন, আপনাকে সীতাপুর বাস পার্কিংয়েই নামিয়ে দেওয়া হবে। এখান থেকে সোনপ্রয়াগের দূরত্ব প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। যদি আপনি দিনের দিন গৌরীকুণ্ডে পৌঁছতে চান, তাহলে সীতাপুরে বাস থেকে নামার পর গৌরীকুণ্ডে যাওয়ার জন্য আপনাকে সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়ি নিতে হবে। আপনি যদি ছোট গাড়িতে করে আসেন, তাহলে টানা সোনপ্রয়াগে আপনাকে নামিয়ে দেবে। কোনো রিজার্ভ গাড়ি বা টানা গাড়ি গৌরীকুণ্ড পর্যন্ত যায় না, তাই আপনাকে সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড পৌঁছানোর জন্য লোকাল শেয়ার গাড়ি নিতেই হবে। এই 5 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে প্রায় 20 মিনিট। আপনারা যারা হরিদ্বার থেকে সকাল সকাল রওনা দিয়ে সাইট সিইং করে করে এই সবে সোনপ্রয়াগ পৌঁছলেন, ঘড়িতে এখন বাজে রাত্রি 8টা। যদি মনে করেন গৌরীকুণ্ডে যাবেন, যেতে পারেন, না হলে শারীরিক ক্লান্তি থাকার জন্য সোনপ্রয়াগে থাকতেও পারেন। গৌরীকুণ্ডের তুলনায় এখানে হোটেলের সংখ্যা অনেক বেশি, তাই রেটটাও একটু কম হয়। তাছাড়াও যদি আপনার প্রয়োজনীয় কোনো জিনিসপত্র নেওয়ার থাকে, এখানে আপনি বড় মার্কেট পাবেন। যদি নগদ টাকা সঙ্গে রাখার প্রয়োজন হয়, তাহলে এখানে এটিএম থেকে তুলে নিতে পারেন। রাত্রিবেলা খাওয়ার জন্য এখানে নিরামিষ খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। আরও একটি গুরুত্বপূর্ণ কথা, কেদারনাথ যাত্রার জন্য আপনাকে রেজিস্ট্রেশন অবশ্যই করাতে হবে। সেটা আপনি অনলাইন কিংবা অফলাইন করাতে পারেন। সবথেকে ভালো হবে আপনি যাত্রার 2 থেকে 4 সপ্তাহ আগে অনলাইন করিয়ে নিন। লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অথবা উত্তরাখণ্ড ট্যুরিজমের সরকারি ওয়েবসাইট বলে গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার পর সেই কপি আপনাকে এখানে চেকিং করাতে হবে। এই রেজিস্ট্রেশন চেকিং সোনপ্রয়াগে এই কাউন্টার থেকেই হয়। আপনার ওই কপি নিয়ে এই স্ক্যানারের সামনে ধরলেই অটোমেটিকলি চেকিং হয়ে যাবে। আপনি যদি সোনপ্রয়াগে না থেকে গৌরীকুণ্ডে থাকেন, সেক্ষেত্রেও সোনপ্রয়াগে চেকিং করিয়ে তারপর আপনাকে গৌরীকুণ্ডে যেতে হবে। আজ রাত্রিতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ুন, কারণ ভোর ভোর উঠে হাঁটা শুরু করতে হবে। যারা সোনপ্রয়াগে থাকবেন,
রেজিস্ট্রেশন চেকিংটা আজ রাত্রিতেই করিয়ে রাখুন, না হলে সকালে ভিড়ে কিংবা লাইনে পড়তে হতে পারে, যার জন্য আপনার হাঁটা শুরু করতে দেরি হতে পারে। ভোর ভোর উঠে ব্যাগপত্র ক্লক রুমে রেখে বেরিয়ে পড়ুন হাঁটার উদ্দেশ্যে। আর সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে ভুলবেন না। সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়ি নিয়ে চলে আসুন গৌরীকুণ্ড। সময় লাগে প্রায় আধ ঘন্টার মতো। গৌরীকুণ্ড থেকে হাঁটা শুরু হয় ভোর 5টার সময়। অর্থাৎ আপনি যদি গৌরীকুণ্ডে থাকেন তাহলে আপনার হাঁটা শুরু করতে সুবিধে হবে। গৌরীকুণ্ডেও থাকার জন্য বেশ কিছু হোটেল আছে। যত সকাল সকাল আপনি হাঁটা শুরু করতে পারবেন, রাস্তায় ভিড়ভাড়টা কম হবে, ঘোড়ার সংখ্যাও অনেক কম থাকে, তাই আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন। গৌরীকুণ্ডে হাঁটা শুরু হওয়ার প্রথমেই দেখবেন এখানে সরকারি কাউন্টার আছে, যেখান থেকে আপনি ঘোড়া, ডুলি কিংবা পিঠু সবই বুকিং করতে পারেন। জনপ্রতি ঘোড়ার ভাড়া প্রায় 3 থেকে 3,500 টাকা, পিঠু 2 থেকে 2,500 এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ডুলিতে ভাড়া লাগে প্রায় 10 থেকে 12,000 টাকা। আপনি যদি গৌরীকুণ্ড থেকে হাঁটা পথে না গিয়ে হেলিকপ্টারে করে কেদারনাথ পৌঁছতে চান, তখন আপনাকে যেতে হবে হাটা, শেরশি না হলে গুপ্তকাশী। এই হেলিপ্যাডগুলি দিয়ে হেলিকপ্টার ছাড়ে কেদারনাথের উদ্দেশ্যে প্রতিদিন। ওয়েদার খারাপের উপর নির্ভর করে কখনো কখনো দেরি হতে পারে, এমনকি ক্যান্সেলও হতে পারে। হরিদ্বার থেকে আপনি যে গাড়িতে করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই গাড়িওয়ালাকে বললে আপনাকে হেলিপ্যাডের কাছে পৌঁছে দেবে। গৌরীকুণ্ডে যাত্রা শুরুর প্রথমেই দেখতে পাবেন গরম জলের একটি কুণ্ড আর মাতা পার্বতীর মন্দির। এখান থেকে জঙ্গলচট্টির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। যেতে আপনার সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। শুরু থেকেই রাস্তা মাঝারি চড়াই, প্রশস্ত পাকা পাথুরে রাস্তা, কিন্তু অতিরিক্ত ঘোড়ার চাপে আপনাকে প্রতিনিয়ত ধার দিয়ে আস্তে আস্তে সাবধানে যেতে হবে। যদি আপনি হেঁটে যাত্রা করেন তাহলে যতটা সম্ভব পিঠের ব্যাগ হালকা রাখার চেষ্টা করবেন। তবে প্রয়োজনীয় জিনিসপত্রগুলি নিতেও হবে। মোবাইল, চার্জার, পাওয়ার ব্যাংক, টর্চ লাইট, সঙ্গে কিছু শুকনো খাবার দাবার রাখবেন, যেমন ধরুন পপকর্ন, ডার্ক চকলেট, কাজু, কিশমিশ, ছোট্ট বিস্কিটের প্যাকেট। আর মনে করে ওআরএসের প্যাকেট নিতে ভুল করবেন না, কারণ এই যাত্রাপথে ওআরএস আপনাকে এনার্জি যোগাবে। প্রয়োজনীয় ওষুধপত্র ব্যাগে রাখতেই হবে। সঙ্গে মনে করে রেনকোট, শু কভার নিতে হবে। আর যদি হাঁটেন তাহলে লাঠি তো অবশ্যই লাগছে, কারণ লাঠি ছাড়া হাঁটা একদমই অসম্ভব। সোনপ্রয়াগের তুলনায় কেদারনাথে যেহেতু ঠান্ডা বেশি, তাই প্রয়োজন মতো শীতের পোশাক রাখতেই হবে, হ্যান্ড গ্লাভস, টুপি, মোজা ইত্যাদি। সঙ্গে কিছুটা কর্পূর রাখবেন, কারণ হাঁটতে হাঁটতে আপনি যখন ওপরের দিকে উঠবেন, কর্পূর নাকে নিয়ে শুকলে অনেকটা স্বস্তি বোধ করবেন। জঙ্গলচট্টিতে আপনি চা, জল, হালকা টিফিনের ব্যবস্থা পাবেন। এখানে বিশ্রাম নেওয়ার জায়গাও আছে। প্রথম 4 কিলোমিটার একটু ধীরে হাঁটুন, তাহলে আপনি পরপর শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন, না হলে কষ্ট বেশি হবে। জঙ্গলচট্টি থেকে ভীমবাড়ির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। রাস্তা মাঝারি থেকে একটু বেশি চড়াই হবে। এবার নদীর পাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি সেটা ভুলে যাবেন। আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে চলুন আর বাবার নাম করুন। রাস্তায় বেশ খানিকটা হাঁটার পর মাঝে মধ্যেই এইরকম বিশ্রামের শেড আর খাবারের দোকানপাট, জলের দোকান দেখতে পাবেন। যেখানেই মনে হবে সেখানেই বসে একটু বিশ্রাম নিয়ে নেবেন। ভীমবাড়ি থেকে লিনচলির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। সময় লাগবে ঘন্টা 2 কিংবা আরও বেশি, কারণ এই যাত্রাপথের সবথেকে কঠিন রাস্তা এই অংশেই। তবে চিন্তা নেই, ধীরে ধীরে আপনি যদি হাঁটতে থাকেন ঠিক পৌঁছে যাবেন। লিনচলিতে পৌঁছানোর পর এখানে আপনি পাবেন জিএনভিএন ক্যাম্প, মেডিকেলের সুবিধা, এছাড়াও বেশ কিছু থাকার জন্য টেন্ট, খাবার দাবারের দোকানপাট, ওয়াশরুম ইত্যাদি। এছাড়াও রাস্তার পাশে পাশে বিভিন্ন জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা করা আছে। শুরু থেকে সোনপ্রয়াগে জলের লিটার প্রতি 20 টাকা। সেই জল পরপর আপনাকে 40 টাকা, 60 টাকা, 80 টাকা
এবং শেষমেশ ওপরে কেদারনাথে গিয়ে 100 টাকা দিয়েও কিনতে হবে। এছাড়াও অন্যান্য খাবার দাবারের দামও যথেষ্ট বেশি, তাই পর্যাপ্ত পরিমাণে নগদ টাকা কাছে রাখলে ভালো। তবে ওপর পর্যন্ত সব জায়গাতেই বিভিন্ন সিমের নেটওয়ার্ক ঠিকঠাকই থাকে। প্রায় সব দোকানে আপনি অনলাইন পেমেন্টও করতে পারবেন। হাঁটতে হাঁটতে যদি খানিকটা আসার পর কিংবা মাঝপথে আপনার যদি মনে হয় যে ঘোড়ার প্রয়োজন, ঘোড়া আপনি পেয়ে যাবেন। যদি আপনারা গ্রুপে আসেন তাহলে সবার ব্যাগ পিট্টু কিংবা খচ্চরের পিঠে তুলে দিতে পারেন। লিনচলি থেকে কেদারনাথ বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। পৌঁছতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। এই রাস্তা খুব একটা চড়াই নেই, মাঝারি চড়াই। চারিদিকে খোলা পাহাড়ি পথ। সামনেই আপনি দেখতে পাবেন দূরে ওই বরফাবৃত পাহাড়ের চূড়া। এইমাত্র আপনি বেস ক্যাম্পে পৌঁছে গেলেন। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আপনি যদি মনে করেন এখানে টেন্ট নিয়ে থাকতে পারেন, না হলে মন্দিরের দিকে এগিয়েও যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া একটু পরপর বাড়তে থাকবে। এবার আপনাকেই ঠিক করতে হবে যে আপনি কোথায় থাকবেন। এই টেন্টগুলি বুক করার জন্য সরকারি ওয়েবসাইট থেকে করতে পারেন, অথবা যদি অফ সিজনে আসেন সেক্ষেত্রে আমি বলবো আগে থেকে বুক করে আসার কোনো দরকার নেই, এসেই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, যদি আপনার 1টি 2টি কিংবা 3টি টেন্ট লাগে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। আপনি যদি নর্মালভাবে হেঁটে আসেন তাহলে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। প্রথম 2 থেকে 3 কিলোমিটার সহজ থেকে মাঝারি চড়াই রাস্তা, তারপরে 6 থেকে 12 কিলোমিটার সবচেয়ে কঠিন চড়াই রাস্তা, যেখানে আপনি একটু বেশি কষ্ট পাবেন। শেষ 3 থেকে 4 কিলোমিটার তুলনামূলকভাবে সহজ। পুরো পথটাই আপনাকে উঁচুর দিকে উঠতে হবে। এখানে আপনি খুব কম পাবেন উতরাই পথ। এখানে থাকার জন্য GMVN এর টেন্ট আছে। তাছাড়াও আরও কিছু টেন্টের নাম্বার দিয়ে রাখলাম। প্রথমে পৌঁছেই টেন্টে ব্যাগপত্র রেখে দিয়ে আপনি যদি মনে করেন মন্দির দর্শন করে আসুন, এবং এই সন্ধ্যাবেলায় বাবার আরতি দেখতে খুবই ভালো লাগে। টেন্ট ছাড়াও আপনারা যদি কোনো হোটেল রুমে থাকতে চান তাহলে সেগুলি সবই প্রায় মন্দির লাগোয়া। 2-1টি নাম্বার আমি দিয়ে রাখলাম। সারাদিনের এই এত ক্লান্তির পর আপনি যখন বাবার দর্শন করবেন তখন নিমেষের মধ্যে সব ক্লান্তি যেন কোথায় উবে যাবে। দর্শন হয়ে গেলে ফিরে আসুন রুমে। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ুন। ভোর ভোর উঠে প্রায় 4টে থেকে 5টা নাগাদ বাবার দর্শনের জন্য লাইন দেবেন। ভোরবেলা স্নান করার জন্য গরম জলের ব্যবস্থা এখানে এই চায়ের দোকানগুলিতে আপনি খোঁজ নিলে পেয়ে যাবেন, যেখানে 1 বালতি জলের বিনিময়ে আপনাকে দিতে হবে 100 টাকা। মন্দির দর্শনের জন্য আপনাকে এখান থেকেই লাইন দিতে হবে। এই দর্শনের লাইনে কখনো আপনার 2 ঘন্টা দর্শন হতে পারে, আবার 8 থেকে 10 ঘন্টাও লাগতে পারে। আর যদি সোমবার হয় তাহলে বাবার বিশেষ পূজাপাঠের জন্য একটু দেরি হয়ে থাকে। মন্দিরের ভেতরে কোনো রকমভাবে ক্যামেরা কিংবা মোবাইল অ্যালাউ নয়, তবে আপনি সঙ্গে নিয়ে যেতে পারবেন। এখানেও VIP লাইনের ব্যবস্থা আছে, যেখানে আপনি 4 থেকে 5 জনের গ্রুপে গেলে 5,500 টাকার বিনিময়ে খুব তাড়াতাড়ি পূজাপাঠ দিয়ে দর্শন করে বেরিয়ে আসতে পারবেন। মন্দির দর্শনের পর আপনি বেরিয়ে এসে পেছনেই ঠিক দেখতে পাবেন 2013 সালে ভয়াবহ বন্যার সময় মন্দিরকে যিনি রক্ষা করেছেন, ভীমশিলা। আর এখান থেকে ঠিক ওপরেই দেখা যাচ্ছে ভৈরব বাবার মন্দির। কথিত আছে ভৈরব বাবার মন্দির দর্শন না করলে কেদারনাথ দর্শন অসম্পূর্ণ থেকে যায়। কেদারনাথ মন্দিরের ঠিক পেছনেই দেখতে পাবেন একটু এগিয়ে আসলে আদি শঙ্করাচার্যের সমাধি। হাতে সময় থাকলে এই জায়গাগুলিও ঘুরে দেখে নেবেন। সব কিছু দর্শন হয়ে যাওয়ার পরেও যদি মনে হয় বাবার কাছে আরও 1টি দিন কাটাবেন, তাহলে হাতে আরও 1টি দিন রাখতে পারেন। না হলে আজ সকালে দর্শনের পরে পরেই হাঁটা শুরু করুন। নিচে নেমে এসে সোনপ্রয়াগ কিংবা গৌরীকুণ্ডে রাত্রিবাস, সেখান থেকে পরদিন বেরিয়ে হরিদ্বার পৌঁছেই রাতে আপনার বাড়ি ফেরার ট্রেন। জানি না আজকের পর্ব আপনাদের কতটা কাজে লাগলো। এছাড়াও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আমার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করব। আপনাদের যাত্রা শুভ হোক। জয় বাবা ভোলেনাথ।